गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पापहं पापकर्महं पापात्मा पापसंभवम् अहिंसा पुण्डरीकैकं त्राहि मम सर्व पाप हर हरि भगवान्। नमो कमल नेत्राय हरे परमात्मने आशीष क्लेश नाशाय लक्की कांतं नमस्ते। हरे मुरारी मधुकैट हरे गोपाल गोविंद मुकुंद श्री जगदीश नारायण कृष्ण विष्णु निराश्रय मम जगदीश रक्षा। ओम नमः भागवताय नमः। ओम नमः भागवताय नमः। ओम नमः भागवताय नमः। हरे नाम हरे नाम कवलं कलवन स्तीवन स्तीवन स्तीव गतिरन्नता। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज আমার परम सौभाग्य भक्तचरण रेणुपार आक्षेपी তাই মেঘ যেমন আকাশ থেকে বৃষ্টি হয় সাগর সমুদ্র সবকিছুতে পড়ে, যখন প্রখর রৌদ্র ওঠে সেই রৌদ্রতে সেই সাগরের নদীর সব জল বাষ্পীভূত হয়ে আকাশে মিশে সেখানে গিয়ে মেঘের চাকা হয়। সেই মেঘের চাকা গলিত হয়ে আবার বৃষ্টি রূপে পতিত হয়। হে ভক্ত মণ্ডলী, ভক্ত কৃপা ছাড়া সংসারে কিছুই হয় না। ভক্ত বৎসল, ভগবান ভক্তের জন্য পাগল। ভাগবত এমন একটা তত্ত্ব, এমন একটা গ্রন্থ যা ভগবানেরই একটি অংশ। ভগবান যখন ব্যাসদেব সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন, 4টা বেদ, অষ্টাদশ পুরাণ, তবুও ব্যাসের মনে শান্তি ছিল। শান্তি ছিল না বলে উদাস হয়ে ঘুরে বেড়াতে। তখন ব্যাসের গুরু ছিলেন নারদ। ব্যাসদেব মনে শান্তি না পেয়ে নদী তটে ঘুরতে চলেছে। নারদ কি করলেন, একটি চড়ুই পাখির রূপ ধারণ করে সমুদ্রের পাড় থেকে বালু মুখ দিয়ে নিয়ে সমুদ্রে ঢালছে, ঠুটে করে বালি নিয়ে সমুদ্রে ঢালছে। তো ব্যাসদেব এই আচম্বিত দৃশ্য দেখে আচম্বিত হলেন। ব্যাসদেব
পশু পক্ষী সবের বাসা বাসা। ব্যাসদেব চড়ে পাখিকে জিজ্ঞাসা করলেন, হে পক্ষী, তোমার উদ্দেশ্যটা কি? তুমি যে ঠুটে করে বালু নিয়ে নিয়ে সমুদ্রে ভাসবে, তোমার উদ্দেশ্যটা কি? চড়ুই পাখি বলল, আমার উদ্দেশ্যটা হলো সমুদ্রের মধ্যে একটা বাঁধ দেব। ব্যাসদেব হাসতে লাগলো। চড়ুই পাখি বলছে, হাসছো কেন? বলে, হাসছি এই কারণে যে একটা ক্ষুদ্র পাখি তুমি, আর ঠুটে করে বালু নিয়ে সমুদ্রে ডালছে আর বলছে সমুদ্রে বাঁধ দেবে। তুমি কি সারা জীবনে সমুদ্রে বাঁধ দিতে পারবে? ব্যাসদেব বললেন, গণেশ, যে গণেশ একদিন সারা জীবনে একদিনের ভগবানের লীলা ব্যক্ত করতে পারেননি, আর তুমি বলছো তোমার কৃষ্ণ ব্যাখ্যা গ্রন্থ রচনা সমাপ্তি হয়ে গেছে। ব্যাসদেব এই কথা ভেবে ভেবে ঘরে ফিরলেন। বিষণ্ণ বদনে বসে আছে। নারদ ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন এইভাবে বসে আছো? বলছেন যে, হে গুরুদেব, হে মুনিবর, আমার মনে শান্তি নাই। বলে, কেন শান্তি নাই? যে 4টি বেদ, অষ্টাদশ পুরাণ রচনা করার পর আমার মনে আনন্দ যাচ্ছে। বলছেন, তুমি এক কাজ করো, তুমি শুধু কৃষ্ণের লীলা গুণগান করো, শুধু কৃষ্ণের লীলা গুণগান করো, তোমার মনে আনন্দ যাবে। সেই যে কৃষ্ণ লীলা, ব্যাসদেব তখন গণেশের কাছে গেলেন। গণেশকে বললেন যে, তুমি আমার একটি কাজ করতে। কি কাজ? যে আমরা দুইজন মিলে কৃষ্ণ লীলা ব্যাখ্যা করব। কৃষ্ণ লীলা ব্যাখ্যা করছেন গণেশ, লিখছেন ব্যাসদেব বলছেন, সেই যে কৃষ্ণ লীলা, একান্ত কৃষ্ণ লীলা ব্যাখ্যা আছে একমাত্র ভাগবতে। সেই গ্রন্থের নাম হল ভাগবত। দ্রাপড় যুগের লীলা গ্রন্থ ভাগবত। সেই ভাগবত আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেন? সেই ভাগবতটা হল আমাদের কৃষ্ণ লীলা রস, যে রস একমাত্র ভাগবতে আছে। তো আমাদের চৈতন্য মঙ্গল আছে, চৈতন্য ভাগবত আছে, ভাগবত আছে, আরেকটি আছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় কৃষ্ণের স্বয়ং উপদেশ বাণী। গীতায় অষ্টাদশ অক্ষরে যুগ, অষ্টাদশ যুগ ব্যাপন। গীতার মধ্যে দেখুন, প্রথম ধৃতরাষ্ট্র ওয়াজ, ধৃতরাষ্ট্র অন্ধ দিয়ে গীতা শুরু হয়েছে, অন্ধের বাক্য দিয়ে গীতা শুরু হয়েছে। তারপর সঞ্জয়, তারপর অর্জুন, তারপর কৃষ্ণ, অনাদিরাদি। আবার অন্ধ দিয়ে কেন গীতা শুরু হল? তার কারণটা, অন্ধ দিয়ে গীতা, আমরা সকল জীব অন্ধ। কেন অন্ধ? আমাদের চর্মচক্ষু ভগবান দেননি। ভগবান দিয়েছেন জ্ঞান চক্ষু।
অন্ধ দিয়ে গীতা শুরু হয়েছে, তারপর সঞ্জয়। সঞ্জয় মানে জ্ঞান। যখন তৃতীয় নয়ন মানে জ্ঞান চক্র যখন খুলবে, তখন আমাদের সঞ্জয় মানে জ্ঞান, জ্ঞান চক্র আমাদের খুলবে। তারপর অর্জুন। অর্জুন মানে অর্জন করা। যতক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন হবে না, গোবিন্দ দর্শন হবে। তারপর গোবিন্দকে পাওয়া যায়। জ্ঞান চক্ষু খুললে অর্জন হবে, অর্জন হলে গোবিন্দ পাওয়া যায়। আমরা দেখুন, জন্মান্ধ বলি কাউকে, মানে যারা জন্ম অন্ধ হয়ে জন্ম নেয়, কিন্তু আমরা সবাই মায়া জালে অন্ধ হয়ে যাচ্ছি। সবাই আমরা জন্ম অন্ধ। সন্তান যখন মাতৃগর্ভে থাকে, পঞ্চম মাস পর্যন্ত নরক ভোগ করে। সপ্তম মাসে তার দৃষ্টি খুলে। যখন দৃষ্টি খুলে, তখন বাসুদেব দর্শন দেয়। গর্ভবতী কিন্তু একবার মানবকে দেখা দেয়। সপ্তম মাসে যখন দিব্যচক্ষু খুলে, তখন বাসুদেবকে দেখে সেই শিশু বলে, হে প্রভু, এহেন রূপ জন্ম জন্মান্তর, কত কাল কেটেছি, কত জন্ম কেটেছি, কত পাপ করেছি, কিন্তু এখন রূপ দর্শন করতে পারিনি। বাসুদেব বলছেন যে তুমি তো মায়া জালে বদ্ধ ছিল, মায়া জালে অন্ধ ছিল। আমরা বলি পারদ্ধ। পারদ্ধ বলতে কি গত জন্মের পাপকে বলে পারদ্ধ। গত জন্মের আমাদের পাপ তৎক্ষণাৎ খণ্ডন হয় যখন গর্ভমধ্যে গোবিন্দ দর্শন হয়। তো শিশুটি বলছে কি, হে প্রভু, আমাকে এইখানেই রেখে দাও। বলছেন, হে জি, তুমি যদি গর্ভমধ্যে থাকো, তোমাকে যে গর্ভমধ্যে রেখেছি তার কষ্ট হবে। তুমি মাতৃপদে পাপে পাপী হবে। তুমি ধরা দামে যাও, তুমি জন্ম নেও। বলছে, প্রভু, ধরা দামে যাবো, সেখানে মায়া, সেখানে পাপ। দেখো, পাপ কাটা একই রাস্তা আছে। যদি ধরা দামে গিয়ে তোমাকে যে নয়ন দিয়েছি, সেই নয়ন দিয়ে যদি আমাকে দর্শন করো, তোমাকে যে হস্ত দিয়েছি, সেই হস্তে যদি আমার গান কীর্তনে করতালি করো, আমার সেবা অর্চনায় তোমার হস্ত লাগাও, তোমার যে পা দিয়েছি, সেই পা দিয়ে যদি যেখানে কীর্তনাদি হয়, পাঠ হয়, গোবিন্দ সেবা হয়, সেই পা দিয়ে যদি সেখানে যাও, তোমাকে যে কর্ণ দিয়েছি, সেই কর্ণ যদি তুমি গোবিন্দ গুণগান শ্রবণ করো, যে নাসিকা দিয়েছি, সেই নাসিকা দিয়ে যদি গোবিন্দের সুগন্ধিত ঘ্রাণ নিঃশ্বাস নেও, আর যে মুখ তোমাকে দিয়েছি, সেই মুখে যদি হা গোবিন্দ, হা গোবিন্দ বলে ডাকো, তাহলে তোমার মায়া কোনোদিনও তোমাকে স্পর্শ করতে পারবে না। গোবিন্দ দর্শন মাত্র যতটা জন্মই নিয়ে গেছে, লক্ষ লক্ষ জন্ম, 4 লক্ষ বার মানব জন্ম হয়, 4 লক্ষ বার, 4 লক্ষ বার মানব জন্ম যদি নিয়ে যে পাপ করেছে, একমাত্র গর্ভ অবস্থায় গোবিন্দ দর্শন করার পরে তৎক্ষণাৎ পাপ খণ্ডন হয়ে যায়। কিন্তু জন্মের পর শিশু কাঁদে, যার ছেলে হয়েছে আনন্দ উল্লাসিত হয়, উলুধ্বনি দেয়,
সন্তান হয়েছে, আর সন্তান তখন কাঁদে। কেন কাঁদে জানেন? সে যে উলুধ্বনি শুনে মনে মনে ভাবছে যে আমি তো আবার মায়া জালে পড়ে গেলাম, গোবিন্দ কৃপা হারালাম, তার জন্য কাঁদে। দেখো ভাগবত একমাত্র স্বয়ং শিব জানে, একমাত্র স্বয়ং শিবের অন্তরে ছিল ভাগবত। পঞ্চমুখে রাম নাম নাম গান ত্রিপুরা। একমাত্র শিব এক মুখে নাম নিয়ে ওনার মনে তৃপ্তি পাননি, তাই পঞ্চমুখে রাম নাম গাইতে। সেই যে ভাগবত শিবের কাছে ছিল, সেই ভাগবত তত্ত্ব রস তত্ত্ব, সেই রস একমাত্র দেবাদিদেব মহাদেব জানতেন। মহাদেব ছিলেন তিন যুগের বৈষ্ণব, তাই ওনাকে বৈষ্ণবরাজ বলা হতো। বৈষ্ণবরাজ স্বয়ং শম্ভু। আর মহাদেব ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, যার ব্রহ্মত্ব ছিল। তাই তিনি অনর্গল দিবানিশি শুধু ভগবানের বাসুদেবের নাম জপ করতেন। একদিন মনে মনে চিন্তা করলেন, সেই ভাগবত কাউকে বলতে হবে, তো কাকে বলবে? সেই ভাগবত চিন্তা করলেন একমাত্র দেবী দুর্গা সতীকেই বলা যাবে। সতীকে নিয়ে অরণ্যে গেলেন। সতীর মনে মনে আনন্দ হল যে আজ আমার প্রভু আমাকে কৃষ্ণ কথা শোনাবেন। তো কৃষ্ণ কথা, সেই যে ভাগবত রস তত্ত্ব, রসিক ছাড়া সেই রস বলা যায় না। সেই মহামায়াকে নিয়ে অরণ্যে গেলেন। এমন জায়গায় গেলেন যেখানে কোনো পশু পক্ষী কেউ ছিল না, শুধু হর পার্বতী দুইজন ছিলেন। তো পার্বতীকে বললেন কি, যে তুমি আমার কোলে মাথা রেখো। পার্বতী মনে মনে আনন্দিত হলেন, বা আমার তো আর জীবন ধন্য। যে ক্রোধী মহাদেব, যে শিব ক্রোধী, সেই শিব আমাকে বলছেন আজ ওনার কোলে মাথা রাখতে। তখন সতী শিবের কোলে মাথা রাখলেন, আর সেই যে ভাগবত তত্ত্ব, সেই যে নিগুণ তত্ত্ব বলা আরম্ভ করলেন। সেই ভাগবত তত্ত্ব বলতে 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 সতীর নিদ্রা এসে গেল। তখন সুখদেব ছিলেন একটি গাছের বৃক্ষে বসা, মানে সুখ পাখি ছিলেন তখন, সেই পাখি গাছে বসা ছিল। সতী তখন সেই রস আস্বাদন করতে করতে হু হু শব্দ করছে। সুখদেব মানে সুখ পাখি ভাবলো কি মনে মনে, যে আবার যদি সতীর মতো শব্দ আমি না করি তাহলে তো সেই তত্ত্ব বলা বন্ধ করবে। তো সতীর ন্যায় সতীর স্বরে সেই সুখদেব হা হা বলতে লাগলেন। সেই ভাগবত তত্ত্ব বলা যখন শেষ হল, তখন শিব যখন দেখলেন যে সতী ওনার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই সতী, সতী, হ্যাঁ প্রভু, হ্যাঁ তুমি ঘুমিয়ে আছো? হ্যাঁ প্রভু, এমন তত্ত্ব বলেছেন যে তত্ত্ব শোনা মাত্রই আমার নিদ্রা দেবী প্রকট হয়ে গেলেন। গভীর ঘুমে নিমগ্ন ছিলাম আমি।
হ্যাঁ, তুমি নিমগ্ন ছিলে। তাহলে এই যে আমি এতক্ষণ যে ভাগবত, এতক্ষণ যে কৃষ্ণ রস বললাম, সেই কৃষ্ণ রস বলার মাধ্যমে তোমার মতো শব্দকে করল। সতী বললেন, না, আমি তো বলি। চতুর্দিক চাইতে চাইতে হঠাৎ দেখলেন গাছ বৃক্ষে একটি পাখি বসে আছে। শিব তখন ত্রিশূল নিয়ে তাড়া করলেন যে সেই পাখি যদি শুনে ফেলে, যদি কাউকে বলে, সেই রসটা নষ্ট হয়ে যাবে। পাখি দেখল এখন যদি শিবের ত্রিশূলে ধাওয়া সামনে পড়ি তাহলে তো মারা যাবে, এই তত্ত্ব তো আর কাউকে বলা হবে। ব্যাসদেবের স্ত্রী আগের দিনে মেয়েদের চুল ঝাড়ত উঠানে বসে, ব্যাসদেবের স্ত্রী উঠানে হা করে বসে চুল ঝাড়ছিল। আর শুক পাখি কি করলো? সেই হা দিকে প্রবেশ করে ওনার গর্ভস্থলে চলে গেল। এইভাবে কাল কাটছে, দিন যাচ্ছে। সুখদেব ব্যাসদেব দেখে মনে আনন্দিত হল যে এতদিন পরে গোবিন্দ আমার মনের বাসনা পূর্ণ করলেন। হে গোবিন্দ, তোমার কাছে চেয়েছিলাম যে আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দান করো। মনে হয় গোবিন্দ আর আমার আশা পূর্ণ করেছে। কোন গ্রন্থে বলছে 16 বৎসর সুখদেব ছিলেন গর্ভে, কোন গ্রন্থ বলছে 18 বছর ছিলেন। যাই হোক, যখন জন্ম লওয়ার দিন অতিবাহিত হলো, 12 বছর অতিবাহিত হয়ে গেল, সন্তান জন্ম নিচ্ছে না। তখন ব্যাসদেব ধ্যানস্থ অবস্থায় সেই সন্তানকে প্রশ্ন করলেন যে তুমি গর্ভ হতে বের হবে? বলে, না, আমি বের হব। যদি বার হই মায়া জালে আমি আবদ্ধ হব। মায়া জালে আবদ্ধ হলে কৃষ্ণ তত্ত্ব নষ্ট হয়, ভক্তি নষ্ট হয়, রস নষ্ট হয়, ভাব নষ্ট হয়। সেই মায়া জালে আবদ্ধ হলে আমার ভাব থাকবে না, ভক্তি থাকবে না, সব মায়ায় মিশে যাবে। তাহলে তুমি বের হবে না? বলছেন, হ্যাঁ। তুমি যে গোবিন্দ আরাধনা করছো, সেই গোবিন্দ যদি আমার সম্মুখে এসে আমাকে আদেশ দেয়, সেই গোবিন্দের সাথে কথোপকথন করার পর আমি গর্ভ থেকে বের হব। ব্যাসদেব তখন গোবিন্দকে ডাকলেন, হে গোবিন্দ, কৃপা করো, তুমি এসো একবার আমার সন্তানকে বলো গর্ভ হতে বাইরে হয়, গর্ভ থেকে বাইরে হয়। যখন অনাদি আদি গোবিন্দ সন্তানকে প্রশ্ন করলেন, হে সন্তান, তুমি মাতৃ গর্ভ থেকে বাইরে হও, মাতাকে কষ্ট থেকে নিবারণ করো। তখন বলছেন, প্রভু, এমন জায়গা আমাকে দাও যেই জায়গায় গিয়ে আমি সেই রস বিতরণ করতে পারবো, এমন একটি জায়গা দাও, মায়া শূন্য জায়গা। তখন গোবিন্দ বললেন যে মহিষের সিংহের অগ্রভাগ থেকে নিম্ন ভাগে এক ফোঁটা তেল যতক্ষণ পড়বে সেই সময় তোমাকে দেওয়া হবে। সেই সময়ের ভিতরে তুমি যেতে হবে এক জায়গায় যেখানে তোমার কৃষ্ণ রস আস্বাদন করার জন্য অপেক্ষিত। কে অপেক্ষিত ছিলেন? পরীক্ষিত মহারাজ। যে পরীক্ষিত মহারাজকে, যে পরীক্ষিত মহারাজের এমন কোন দেব্য পুরুষ নাই যে গর্ভজাত সন্তানকে ভগবান পাহারা দিয়ে বড় করেছে, এমন কোন দিব্য ব্যক্তি নাই পরীক্ষিত ছাড়া। সেই পরীক্ষিত
একবার অরণ্যে গিয়েছিলেন। অরণ্যে যাওয়ার পর শ্রবণ মুনি ধ্যানস্থ অবস্থায় ছিলেন। তো শ্রবণ মুনিকে গিয়ে বলছেন, হে মুনিবর, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল দাও। তো ধ্যানস্থ অবস্থায় একজন মুনি থাকা আর একজন মৃত ব্যক্তির সমান। মৃতকে যেভাবে কোনো কথা বললে কানে যাবে না, শুনবে না, ধ্যানস্থ মুনি সেইভাবে থাকে। ধ্যানস্থ বড় কঠিন জিনিস। চর্মচক্ষু বন্ধ করে যখন ধ্যান করবেন, গোবিন্দ কৃপা হবে, জ্ঞান চক্ষু খুলবে। তখন উনি কি করলেন, একটি মৃত সর্প এনে সেই মুনির গলায় পরিয়ে দিলেন। ওনার ক্রোধ হলো। ক্রোধ হলো কি কারণে? কলি অভিশাপ। কলিকে উনি কথা দিয়েছিলেন যে তুমি যদি থাকতে চাও 5টা বস্তুর মধ্যে থাকবে। প্রথম বলেছিলেন অত্যাবাহিক স্বর্ণ, মানে তোমার ব্যবহারের বাইরে যে বিলাসিতা করবে স্বর্ণ দিয়ে, সেই স্বর্ণের মধ্যে। পরীক্ষিতের মাথায় মুকুট ছিল, স্বর্ণ মুকুট। সেই স্বর্ণ মুকুটে কলি বাস করেছিলেন। স্বর্ণ মুকুটে কলি বাস করার পরেই ওনার দুর্দশা ঘটল। যখন শ্রবণ মুনির গলায় সর্প দিলেন, দিয়ে উনি চলে গেলেন, কিছুক্ষণ পরে ওনার শ্রবণ মুনির পুত্র সিংহী মুনি যখন দেখলেন যে পিতার গলায় একটি সর্প, পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, এই সর্প আপনার গলায় কে দিয়েছে? বলে, আমি তো ধ্যান অবস্থায় জানলাম পরীক্ষিত রাজা সেই সর্প আমার গলায় দিয়ে চলে গেছে। সিংহী মুনি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, যে সর্প দিয়ে আমার বাবার অপমান করেছ, তুমি 7 দিনের মধ্যে সেই সর্প দংশনে মারা যাবে। শ্রবণ মুনি বললেন, আমরা মুনির বংশ, আমরা মুনির দল, আমরা কাউকে অভিশাপ দিতে পারি না। তুমি যাও, গিয়ে পরীক্ষিত মহারাজকে বলো যে আমার ভুল হয়েছে, আমি আর এই অভিশাপ ঘুরিয়ে নিলাম। বলছেন, না পিতা, মুনির অভিশাপ কোনদিন ব্যর্থ হয় না। বলে, তাহলে জানিয়ে দাও যে তুমি এই অভিশাপ দিয়েছ। যখনই পরীক্ষিতের কাছে এলেন, সিংহী মুনি এসে বলছেন যে তোমার একটি খবর আছে। বলে, কি খবর? বলে, তুমি আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছিলে, তাই তোমাকে আমি অভিশাপ দিয়েছি, তুমি 7 দিনের ভিতরে সর্প দংশনের মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ শুনে আনন্দে নাচতে লাগলেন। সিংহী মুনি ভাবলেন কি, যে মনে হয় উনি পাগল হয়ে নৃত্য করছেন, মরে যাবেন সেই ভয়ে পাগল হয়ে গেছে। পরীক্ষিতকে জিজ্ঞাসা করে, তুমি নৃত্য করছো কেন? তোমার কি মাথায় দুষ ধরেছে? বলে, না মুনিবর, আজ পর্যন্ত কেউ জানাতে পারেনি কে কোন দিন মৃত্যুবরণ করবে, আর তুমি আমার এমন একটা মঙ্গলময় সংবাদ দিয়েছো যে আমার 7 দিনের ভিতরে মৃত্যু হবে। তখন পরীক্ষিত মহারাজ ভাবলেন আর গোবিন্দকে আরাধনা করে বললেন, হে গোবিন্দ, 7 দিনের ভিতরে যদি আমার মৃত্যু হয়, তাহলে যদি তোমার গুণগান শ্রবণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার জীবন ধন্য হবে। কৃপা করো হে অনাদিরাদি গোবিন্দ, হে বাসুদেব, হে দয়াময়, কৃপা করো। সেই
আশা নিয়ে উনি সরোবর গঙ্গার তীরে বসে আছে যে কে উনাকে কৃষ্ণ রস আস্বাদন করাবেন। তখন সেই সুখদেব দৌড়ে দৌড়ে গেলেন। যখন সুখদেব আগে যাচ্ছেন, নদী তটে কত মেয়েরা, কত মেয়েলু অর্ধাবস্ত্রাবস্থায় স্নান করছে, আর পেছনে পেছনে যাচ্ছেন ব্যাসদেব। হা পুত্র, হা পুত্র। ব্যাসদেবকে দেখে সবাই লজ্জা নিবারণ করতে লাগলো, কিন্তু সুখদেবকে দেখে কেউ লজ্জা নিবারণ করল না। ঘোরার পরে যখন ব্যাসদেবকে প্রশ্ন করলেন সবাই যে এত বড় শিশু চলে গেল, তোমরা লজ্জা নিবারণ করলে না, আর আমাকে দেখে বৃদ্ধ মানুষটাকে দেখে কেন তোমরা লজ্জা নিবারণ করলে? যে দেখো, যার মধ্যে এসব ভাব নাই, যে কৃষ্ণ রসে ভাবান্বিত হয়েছিল, তার কাছে লজ্জা দেখার সময় নেই। সেই যে পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব উপস্থিত হলেন। ব্যাস আসন হলো যেখানে সুখদেব বসে পাঠ করেছিলেন, সেই আসনের নাম হলো ব্যাস আসন। আর শ্রবণ কর্তা হলেন পরীক্ষিত। সর্বপ্রথম শ্রবণ, তারপর কীর্তন। যদি শ্রবণ কর্তা শ্রুতি মধুর না হয়, কীর্তন কর্তা কখনো রস বিলাতে পারবে না। সেই যে ভাগবত, সেই ভাগবত আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যে সুখদেব পাঠ করেছিলেন, পরীক্ষিত শ্রবণ করেছিলেন। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, সুখদেবকে একটা প্রশ্ন করেছিলেন, জীবের মঙ্গল কিসে? আমরা কেউ করব? আমরা যখন ভগবানের কাছে চাওয়া যাই, আমরা কি বলবো? যে আমার যদি এই কাজ হয়, তোমাকে এই দেবে। আমরা 3 বেলা আহার করি, পেট না ভরা পর্যন্ত আমরা আহার করতে থাকি। আর নিত্য গোবিন্দকে আমরা কি দিই? কারো বাড়িতে দেখবেন এক দানা চিনি দিয়েছে, কারো বাড়িতে একটা নকল দানা, কারো বাড়িতে একটা খেজুর, কারো বাড়িতে একটা কিশমিশ। তাও দেবেন কখন? সকালের খাওয়া শেষ করার পর দ্বীপ প্রহরে দেবেন। মানে গোবিন্দ ওনার জন্য আপন, মানে একবার না দিলে একটা কাজ শেষ হবে না। আমরা গোবিন্দ থেকে নিতে জানি না। জীবের মঙ্গল তো দূরের কথা, নিজের মঙ্গলটাই চিন্তা করতে করতে আমরা দিন যাপন হয়। পরীক্ষিত মহারাজ এমন শ্রবণকর্তা ছিলেন, উনি জানেন উনি মারা যাবেন, তাও উনি প্রশ্ন করছেন জীবের মঙ্গল কিসে? আমরা অনেক ভাগ্যবান যে মানব কুলে জন্ম নিয়েছি। মানব কুলে জন্ম নিয়ে যদি গোবিন্দ সেবাতে না লাগি, তাহলে আমাদের মানব জন্ম বৃথা। দেখুন, ভগবান ভক্ত বৎসল। একবার নন্দরাজ গদোহন করছে। গদোহন করার পর বলরাম বড় ছিলেন,
তো বলরামকে বলছে, বলরাম দুধের বালতিটা নিয়ে যাও। দুধের বালতিটা নিয়ে যাও। বলরামকে ডেকে বলছে, বলরাম দুধের বালতি নিয়ে গেছে। তো গোবিন্দ কি বলছেন নন্দরাজকে, হে পিতা আমাকে কোনো কাজ দাও। বলছে তুমি ছোট, বলরাম বড়, কাজ করতে পারবে, তাই বলরামকে কাজ দিয়েছে। বলছেন বাবা আমি ছোট, আমাকে ছোট কোনো কাজ দাও। বলছেন এক কাজ করো, বাইরে আমার জুতা আছে, জুতা জোড়া নিয়ে ঘরে রাখো। গোবিন্দ কি খুশি, কাদায় মাখানো জুতা মাথায় নিয়ে, কাদা শরীর বেয়ে কাদা পড়ছে, আর কাঁদতে কাঁদতে ছুটছে। বলছেন দাদা 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 আমি তোমার সে বড় কাজ পেয়েছি। বলে কি কাজ? ভক্ত রজব দিয়ে স্নান করছে। যশোদা নন্দরাজ কৃষ্ণের পিতা মাতা ছিলেন, কিন্তু ওনারা অগাধ ভক্ত ছিলেন। ভগবান ভক্তের জন্য লালায়িত, ভক্তের ধুলা মাথায় নেওয়ার জন্য লালায়িত। মথুরার শ্রীরাম বসেছিলেন, কৃষ্ণকে বললেন হে প্রভু তুমি তো চলে যাচ্ছ, তুমি আবার আসবে না? শ্রীরামকে বলছেন হ্যাঁ আমি আবার আসবো। বলে না তুমি মিথ্যা কথা বলছো। বলে আমি আবার আসবো। মধুরা শ্রীরাম বলেন আমি বসে থাকবো, তুমি আসা অপেক্ষা করো। যেদিন তুমি আবার ধরাধামে আসবে তোমার দর্শন না পাওয়া পর্যন্ত আমি যাব। মথুরার শ্রীরাম বসে আছে। যখন নিমাইয়ের জন্ম হলো, জন্ম হওয়ার পর নিমাই রাস্তা থেকে যাচ্ছে, যাওয়ার পথে মথুরা শ্রীরাম যখন বৃদ্ধ, বৃদ্ধ শ্রীরাম রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন নিমাইকে দেখে অষ্টাঙ্গে প্রণাম করলেন। নিমাই বলছেন তুমি এত বৃদ্ধ, বৃদ্ধ হয়ে আমি একটি বাচ্চা ছেলেকে তুমি পায়ে ধরে প্রণাম করছো। বলছেন প্রভু আর মুখ লুকোতে পারবে না, তুমি যে এসেছো আমি তোমাকে চিনে গেছি। তখন নিমাই বললেন যে তুমি কি চাও? দিলে প্রভু আমি এবার যাব, তবে একটা কথা জেনে যাওয়ার ইচ্ছা। বলো কি কথা? বলছেন যে কলি যুগে জীব তোমাকে কিভাবে সেবা দেবে বলো? নিমাই বলছেন জীব যা খাবে তা দেবে, জীব যা খাবে তা আমাকে দেবে। বলছেন যদি কেউ গরিব হয়, আহার জোটে না, বলছেন তাহলে আমাকে জল এক পাত্র দিয়ে জল দেবে, একটি তুলসী পত্র দেবে। বলতেন যার পাত্র নাই সে কি করবে? বলেছেন হাতের গন্ডুস দিয়ে গন্ডুস জল দেবে। বলছেন যার হাত নাই সে কি করবে? বলছেন সে মনে মনে দেবে। আমাদের মন যদি গোবিন্দকে দিতে পারি আর কিছুই লাগে না। আমরা মনটাও দিতে পারি না, আমাদের সংসারে কাজ আর কাজ। মন আমরা বলি না
কানা, আতুর, বোবা। নামের গুণে বহিন মনে, শুকনা কাষ্টে ভরে। নামের গুণে বহিন মনে, আতুর নাচে অন্ধ দেখে, বোবায় বলে বল হরি বল। বোবায় বলে বল হরি বল। বোবায় বল হরি বল। কিভাবে বলে? আমরা অন্ধ যদি হয়, কোন অন্ধ বলেছে? কোন অন্ধের কথা বলেছে? বলেছেন যে চর্মচক্ষু থেকেও আমরা অন্ধ। সেই অন্ধ অবস্থায় যদি জ্ঞান চক্ষু খুলে আমরা ভগবানের শরণাপন্ন হই, সেই অন্ধ যুগে জ্ঞান চক্ষু দিয়ে আমরা গোবিন্দ দেখব। চোখ থাকা সবকে বলেছেন অন্ধ। চোখ আছে গোবিন্দ দর্শন করা ছাড়া সেই চোখটা আমরা বৃথা। আতুর নাচে, আতুর নাচে। আতুর আমরা মনে মনে নৃত্য করবো। যদি কেউ এক জায়গায় বসে থাকেন, এখানে কীর্তন চলছে, তার ভিতরে একটা নর্তন ভাব জাগে, মনে মনে একটা নৃত্য ভাব জাগে। সেই নৃত্য ভাবটাকে বলছেন আতুর নাচে। বুবাই বলে বল হরি বল। আমরা যদি মুখ দিয়ে শব্দ করে বল হরি বল বলি, তা বলছেন। বলছেন মুখ বন্ধ রাখো, মন থেকে হরি বল বলো। কলিযুগে যখন দাপরের শেষ সময়, যখন দাপরের শেষ সময় এলো, তখন অনাদি আদি গোবিন্দ সবাইকে ডাকিল। শিব, পার্বতী, বলরাম, সুদামা, সবাইকে ডাকলেন যে আমার তো যাওয়ার সময় হয়েছে। বলে তুমি কোথায় যাবে? বলে আমি কলিযুগে যাব। কলিযুগে গিয়ে সেই যে অর্ধ লীলা, সেই লীলাটা কলিযুগে পূর্ণ করব। সেই লীলা পূর্ণ করবেন। তো বলরাম বলছেন আমি কি হব? বলে তুমি হবে নিত্যানন্দ। কলিতে তুমি হবে নিত্যানন্দ, আর রাধা হবে গদাধর। নারদ তুমি হবে শিবা, আমি হব গৌরাঙ্গ। ব্রহ্মা বলেন আমি কি হব? বলে তুমি তো অনেক চুরি করেছো, তুমি কি হবে ভাবতে হবে। তখন শিবকে বললেন যে তুমি হবে অদ্বৈত। অদ্বৈত কথার অর্থ কি? অদ্বৈত। দ্বৈত কথার অর্থ যার মধ্যে লেশ মাত্র অসুরত্ব ভাব নাই, তাকে বলে অদ্বৈত। নিত্যানন্দ, যিনি সব চিন্তা মায়া ছেড়ে দিয়ে যিনি নিত্য আনন্দ করতে থাকেন, ওনাকেই বলে নিত্যানন্দ। শিবাস, শিবাস নারদ হয়েছিলেন শিবাস। শ্রী কথার অর্থ সুন্দর, বাস মানে বাসস্থান, যেখানে সর্বক্ষণ সুন্দর মন বাস করে, সেই হলো শিবাস। আর গদাধর, রাধা হয়েছিলেন গদাধর। রাধার মধ্যে সব সময় ভাবের গদে গদে ছিল, তাই নাম হয়েছে গদাধর। আর
ললিতা হয়েছিলেন স্বরূপ দামোদর, আর বিশাখা হয়েছিলেন রায় রামানন্দ। মহাপ্রভু সর্বক্ষণ রায় রামানন্দের কাছ থেকে কৃষ্ণ কথা শুনতেন। আগে যখন মহাপ্রভু কলিতে অবতীর্ণ হলেন, অবতীর্ণ হওয়ার আগে অদ্বৈতের অবতীর্ণ হলেন। অদ্বৈত যখন অবতীর্ণ হলেন, তখন কৃষ্ণ বলেছিলেন, হে মহাদেব, তুমি কলিযুগে যাবে, আগে আমাকে আবাহন করবে। তুমি আমাকে আবাহন করবে, তারপর আমি কলিতে আসব। অদ্বৈত কেন আবাহন করেছিলেন? বৈষ্ণব জানে বৈষ্ণবের মর্ম, বৈষ্ণব জানে শুদ্ধতার মর্ম, বৈষ্ণব জানে রসের মর্ম, বৈষ্ণব জানে ভাবের মর্ম, বৈষ্ণব জানে ভক্তির মর্ম। সমস্ত কিছু অদ্বৈতের মধ্যে উনি ছিলেন। উনি অদ্বৈতে মহাপ্রভুকে আবাহন করেছিলেন। যখন মহাপ্রভু নবম বৎসর ওনার উপনয়ন হয়, উপনয়নে উনি ছিলেন ভারতী আচার্য। ভারতী আচার্য ছিলেন প্রভুর উপনয়নের গুরু। উপনয়নটা কি? উপনয়ন মানে আমাদের যে দুই নয়ন আছে, সেই দুই নয়ন থেকে অধিক নয়ন মানে জ্ঞানের নয়ন। যখনই আচার্যদের ভারতী আচার্য মহাপ্রভু শিক্ষা দিলেন, তখন আমরা উপনয়ন হয়ে ভিক্ষা করি। কেন ভিক্ষা করি? ভিখারি বেশ কেন ধারণ করে? আমাদের কৌলুষতা দূর করে মস্তক মুন্ডন করে সন্ন্যাস বেশ ধারণ করে। সন্ন্যাস বেশ মানে কি? সংকর ন্যাস সন্ন্যাস। সন্ন্যাস বেশ যখন ধারণ করি, তখন 3 দিন আমরা সন্ন্যাস অবলম্বন করি, ভিক্ষা মাগি। যখন দ্রাবরে প্রবাস খণ্ডে যজ্ঞ হয়েছিল, প্রবাস যজ্ঞ, প্রবাস যজ্ঞে কৃষ্ণ অনেক দান করেছিলেন। অনেক মোহর, স্বর্ণ, গ্রামাদি দান করেছিলেন। তখন নারদ বলেছিলেন যে প্রভু, তুমি যে এইভাবে দান করছো, তুমি একদিন ভিখারি হবে। ভগবান বলছেন, নারদ, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? বলে, না, অভিশাপ দিচ্ছি না, আমি বলছি। বলে, যদি এটা অভিশাপ হয় আর বলাই হোক, আমি মেনে নিলাম, এটাই ঠিক থাকবে। মহাপ্রভু ওনার জীবনে 3 বার ভিক্ষা করেছিলেন। প্রথম ভিক্ষা উপনয়নের সময় করেছিলেন। উপনয়নের আরেক নাম আছে, যেই নাম হল চূড়াকরণ। তো ভারতী আচার্যকে বললেন যে চূড়াকরণটা কি? মহাপ্রভু 3 বার ভিক্ষা করেছিলেন। একবার উপনয়নের সময়, আর একবার করেছিলেন সন্ন্যাস যাওয়ার পথে, আর একবার করেছিলেন হরিদাস নির্যানের পর। হরিদাসের সমাধি করার পর হরিদাসের নামে বৈষ্ণব সেবা দেবেন, সেই বৈষ্ণব সেবার ভিক্ষা উনি নিজে করেছিলেন। গোবিন্দ আগেই বলেছিলেন
যে আমি চাই আমি কলিযুগে ভিখারি শাস্তি। তো মহাপ্রভু আপনি আচরণে ধর্ম জীবের শিখায়, উনি নিজে ভিখারি ভেষ ধরে আচরণ করে গেছেন, জীবকে বলে গেছেন যতক্ষণ পর্যন্ত তুমি ভিখারি সাজবে না ততক্ষণ পর্যন্ত আমায় পাবে না, গোবিন্দ কৃপা পাবে না। তো উনি বলেছিলেন যে চূড়াকরণ কি। তো একবার কৃষ্ণের মাথায় চূড়া ছিল, পায়ে নুপুর ছিল। একবার নুপুর আর চূড়ার মধ্যে ঝগড়া লাগলো। চূড়া বলছে দেখো অনাদির আদি গোবিন্দ, যে গোবিন্দকে সবাই পূজা করে, সবাই গোবিন্দের চরণ ধুলি যায়, সবাই গোবিন্দকে মস্তকে রাখতে চায়, সবার উপরে গোবিন্দ, আর গোবিন্দের মাথায় আমি বসে আছি। দেখেছ নুপুর আমি কত বড়? নুপুর বলছে রে ভাই তুমি মাথায় আছো, মাথায় থাকো, আমি গোবিন্দের চরণ আঁকড়ে ধরেছি, সেই চরণ ছাড়া হবে। নুপুর বলছে আমি ভাগ্যবান, মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, গোবিন্দকে পায় না। কত সাধু সন্ন্যাসী বৈষ্ণব ভক্ত গোবিন্দের চরণ লাভ করতে পারে না, আর আমি এত বড় ভাগ্য আমার যে আমি গোবিন্দের চরণে সর্বক্ষণ বিরাজ করি, গোবিন্দের চরণ আঁকড়ে ধরে বসে আছি। চূড়ার মনে হলো, চূড়ার তখন অহংকার ত্যাগ হল। বলছে রে ভাই তুমি ঠিকই বলেছ। চূড়া গোবিন্দকে বলছে হে প্রাণনাথ, হে দীনদয়াল, আমাকে তুমি কৃপা করো, আমি চাই তোমার চরণ দর্শন করতে। বলছেন দেখো হে চূড়া, আমার একজন গুরু আছে, আমি তোমার গুরুর চরণে স্পর্শ করাবো। তো গুরুকে অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ, সমস্ত বিশ্বের গুরু, আর উনি বলছেন ওনার গুরু। গোবিন্দের গুরুকে রাধা রানী, রাধা রানী হলেন গোবিন্দের গুরু, গোবিন্দের গুরু রাধা রানী। সেই রাধা রানী, রাধা রানী বলছেন প্রভু তাহলে আমি রাধা রানীর চরণ স্পর্শ করিয়ে দাও, বলে অপেক্ষা কর, করিয়ে দেব। যখন রাধা রানীর কুঞ্জে গোবিন্দ যেতেন তখন একবার চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে যেতেন। চন্দ্রাবলীকে বিষবাণু রাজা, রাধার পিতা বিষবাণু 3 ভাই ছিলেন, সুভানু, চন্দ্রভানু আর বিষবাণু। সুভানুর ছেলে সুবল, চন্দ্রভানুর মেয়ে এক মেয়ে চন্দ্রাবলী, আর বিষবাণুর মেয়ে রাধা রানী। তখন চন্দ্রাবলী কুঞ্জে গেলেন রাধা রানীর ক্রোধ উঠানোর জন্য। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে কৃষ্ণ বিলম্ব করলেন। বিলম্ব যখন করলেন, করার পর যখন রাধা কুঞ্জে গেলেন, রাধা রানীর সামনে গেলেন, তখন রাধা রানী বলছেন যে তুমি আমার সাথে আর কথা বলো না। গোবিন্দ বলছেন কেন? বলে না, কখন থেকে তোমার অপেক্ষা করে বসে আছি, আর এতক্ষণে তুমি এসেছো।
এতক্ষণে তুমি এসেছো, তুমি আমাকে আর পাবে না। সেই সময় গোবিন্দ রাধা রানীর চরণে প্রণাম করলেন। যখন রাধা রানীর চরণে গোবিন্দ প্রণাম করলেন, যখন মস্তক যাবে কারু, তখন মস্তকের সর্বত বস্তু মানে চূড়া, চূড়াটা রাধা রানীর চরণ স্পর্শ করে। চূড়া বলছে ধন্য আমি, রাধা রানীর চরণ স্পর্শে ধন্য। তো রাধা রানী আয়ান ঘোষের স্ত্রী, আয়ান ঘোষ আগের জন্মে ছিলেন এক ব্রাহ্মণ। উনি নারায়ণকে তপস্যা করতেন। নারায়ণকে তপস্যা করতে করতে 7 জন্ম তপস্যা করলেন। কিভাবে করলেন? অগ্নিকুণ্ডে মস্তক দিয়ে 7 জন্ম তপস্যা করলেন। এত কঠিন তপস্যা। তপস্যা করার পর বাসুদেব ওনাকে দর্শন দিলেন। তো বলছেন যে তুমি কি চাও? তুমি এত কঠোর তপস্যা করেছ, তুমি যা চাইবে তা আমি দেব। বলছেন আমি লক্ষ্মীকে চাই স্ত্রী রূপে। লক্ষ্মীকে স্ত্রী রূপে এটা তো সম্ভব নয়, অন্য কোনো দরকার। বলে না, যদি এই বর দিতে পারো তাহলে দাও। বলছেন এই বর দিব, কিন্তু শর্ত আছে। পরের জন্মে দ্রাবরেতে হবে তুমি আয়ান ঘোষ, তোমার স্ত্রী রাধা হবে সব, কিন্তু তুমি তার স্পর্শ পাবে না, তুমি নামে স্বামী থাকবে। বলেছেন ঠিক আছে, হবে। সেই রাধা রানী দ্রাপরে এলেন রাধা হয়ে। রাধা রানীকে দ্রাপরে পাঠাবেন। বাসুদেব গেলেন লক্ষ্মীর কাছে, গিয়ে বলছেন হে লক্ষ্মী, তোমাকে দ্রাপর যুগে যেতে হবে। দ্রাপর যুগে যেতে হবে, তুমি যাবে তো আমি যাবো? বলে না, আমি অন্য কারোকে কথা দিয়েছি, তুমি আরেকজনের স্ত্রী হয়ে যাবে। বলে আমি কোনো জীবের স্ত্রী হতে পারবো না তুমি ছাড়া। বলে না, তোমাকে স্ত্রী হতে হবে, আমি কথা দিয়েছি। তখন লক্ষ্মী বললেন ঠিক আছে, আমি কোনো গর্ব সম্ভব হব। তখন বললেন যাও, তুমি যা বলবে তাই হবে। তখন সমস্ত দেবতাকে ডাকলেন, সমস্ত দেবতাকে ডাকলেন। লক্ষ্মীর একটি ডিম্বাশয় তৈরি করলেন। সেই ডিম্বাশয় কে নিয়ে যাবে? বিষবাণুর কাছে। সেই ডিম্বাশয় সেই ডিম্বাশয় নিয়ে যখন বিষবাণুর হাতে দিলেন, বিষবাণু তখন ওনার স্ত্রীর হাতে দিলেন, তখনই ডিম্বাশয় পরস্ফুটিত হয়ে রাধা রানীর জন্ম হল। ডিম্বাশয় অবস্থায় রাধা রানী বলেছিলেন যে আমি যখন দ্রাপরে যাব, সমস্ত দেব
দেবী সব বৃক্ষ লতা হয়ে আমাদের লীলা আস্বাদন করে। সেই সব দেবদেবীরা দ্বাপরে গোবিন্দের লীলা আস্বাদন করেছিলেন। বৃক্ষ লতাদি পাতা হয়, সেই যে লীলা, সেই লীলা ছিল গোপন লীলা। সেই গোপন লীলা আজ কলিযুগে মহাপ্রভু সেই লীলা করে গেছেন। চৈতন্য চরিতামৃতে তিনটি লীলা আছে, আদি মধ্য অঞ্চলে। সেই লীলাতে সেই যে ছয় গোস্বামী হলেন কৃষ্ণের ছয় সখী, আর দুই সখী হলেন স্বরূপ দামোদর রায়ামানন্দ। সেই অষ্টসখী নিয়ে কলিযুগে লীলা করেছেন। কাল এই জায়গায় নাম হবে হরিনাম। হরিনাম অনেক পুণ্যবান। হরিনাম কি? হ শব্দে হরণ, রি শব্দে রিপু, না শব্দে নাশ, ম শব্দে মুক্তি। যে নামে হরণ হয়, রিপু নাশ হয়, জীবের মুক্তি হয়, সেই নাম কাল হবে। সেই নামের মধ্যে 32টা অক্ষর আছে। সেই 32টা অক্ষরের মধ্যে যারা ডুবে যাবেন, সেই নাম সমুদ্রে যারা ভাসবেন, তাদের গোবিন্দ কৃপা হবে। সেই 32 অক্ষর 16 নাম 32 অক্ষর কাল হবে। সেই 16 নাম 32 অক্ষরে আছেন 16 জন সখা, 16 জন সখী। ওনারা নামের মধ্যে বিরাজিত, ওনারা নৃত্য করবেন। সেই তালে আমরা নৃত্য করব। আজ আমাদের মহাপুণ্যবান দিন, যা আমরা কীর্তনের অধিবাস করব। কাল কীর্তন হবে। সেই কীর্তন মহোৎসবে আমরা ধুলা নেব। জয় হোক, প্রভুর জয় হোক, গোবিন্দের জয় হোক। এবার প্রেম সে বলো হরি বল, হরি বল। জয় রাধা রানী কি জয়, জয় প্রাণ গোবিন্দ কি জয়। বল বল নিতাই গৌরীদান অদ্বৈত প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। জয় ভাগবত কি জয়, জয় চৈতন্য চরিতামৃত কি জয়। হরির নাম হরে নাম, হরে নাম কেবলম। কলৌ নাস্তি বনস্তি বনস্তি গতির অন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম